গুড আফটারনুন ফ্রম তাওয়াকুশি সাঙ্গাভা রিসর্ট। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, সব লাগেজপত্র বার করে নিয়ে চলে এসেছি। এখন টাইম অলমোস্ট 12:30। কটেজ আমরা ছেড়ে দিয়েছি, ওখানে ওরা কয়েকজন একটু ব্রেকফাস্ট করছে এই রেস্টুরেন্টে। হয়ে গেলে এবারে লাগেজ সব লোড করব। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই মোটামুটি আমাদের সব লাগেজ, দুটো ফ্যামিলির, এগুলোকে গাড়িতে তুলব, রেডি করে নিয়ে যাব। আর এই হচ্ছে স্পিকার, যেটা আমরা ক্যারি করে নিয়ে এসেছি এখানে, পার্টি বক্স। এই যে এতে কাল রাত্রিবেলায় গান বাজনা চালিয়ে তুমুল নাচা গানা হয়েছে। তো এখান থেকে গাড়িতে লাগেজ লোড করব, বেরিয়ে যাবো। কালকে যে রাস্তাটা দিয়েছিলাম মিরিকের দিক দিয়ে, ভীষণ খাড়াই, ভীষণ স্টিপ, সঙ্গে ভাঙাচোরা ছিল। তো ওরা যেটা বললো সুকিয়া পুকুরির দিকে রাস্তাটা ভালো। তো আজকে আমরা সুকিয়া পুকুরির দিক দিয়ে লেপচা জগৎ হয়ে ঘুম হয়ে দার্জিলিং যাব। পথে যেখানে যেখানে ভালো জায়গা থাকবে একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো। আজকে কোনো তাড়াহুড়ো নেই, মাত্র 1.5 ঘন্টার জার্নি। আবার এখান থেকে একদম বেরিয়ে দেখা হচ্ছে। এইখানে দেখো ফটোশ্যুট চলেই যাচ্ছে, মানে বেরোনোর কোনো নাম নেই। এনারা ভালো রিসর্ট, ভালো লোকেশন পেয়ে ছবির পর ছবি তুলে যাচ্ছে। এখানে এরা বাচ্চা দুটো ছবি তুলে যাচ্ছে। মানে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন যেতে হবে আজকে দার্জিলিংয়ে, সেসবের কোনো ব্যাপার নেই। এখানে শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুট চলছে। শুধু দেখো, যেমন এখানে এরা বাবা মা, তেমন এখানে ভাই বোন, সেম টু সেম চালিয়ে যাচ্ছে। লাগেজ ফাগেজ লোড হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, কিন্তু তবু আমরা এখনো পর্যন্ত বেরোতে পারছি না এদের এই ফটোশ্যুটের জন্য। অনেকটা ওপরে উঠে আমরা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। সুন্দর চারিদিকে ভিউটা দেখো, সুন্দর ভিউ আসছে পুরো পাহাড়ের। এখানে আমরা একটা প্যাগোডা টাইপের কিছু আছে, এখানে দাঁড়ালাম একটুখানি। রাস্তাটা বেশ স্টিপ এবং এঁকে বেঁকে। এই যে নিচের দিকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এইসব জায়গাতেই কিন্তু আমরা উঠে আসলাম। একটু নিচে ছিলাম এবং অনেকটা ওপরে চলে এসেছি। এই আমরা লেপচা জগতে এসেছি, সামনে এরকম পুরো পাইন ফরেস্ট চারিদিকে। আর এইখানে নিচে লেপচা জগতে, এখানে নিচে একটা কোনো মানে ভিউ পয়েন্ট রয়েছে, অনেক গাড়ি পার্কিংয়ে রাখা রয়েছে, দিয়ে নিচে অনেক লোকজন নামছে। তো সেই জন্য আমরা একটু নামলাম, দেখা যাক নিচে কিছু আছে কিনা। তো এখানে সব এগুলো লেপচা জগতের এই যে হোমস্টেগুলো। লেপচা জগৎ থেকে এবার আমরা ঘুম হয়ে যাব। তো তার আগে একবার লেপচা জগতে দাঁড়ালাম, নিচের দিকে গিয়ে একবার দেখবো। এ কি হলো? লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অসাধারণ একটা ভিউ পাওয়া গেছে, পুরো পরিষ্কার আকাশ। আর ওইদিকে হচ্ছে দার্জিলিং শহরটা। এই যে এখানে হোমস্টেগুলোর থেকে সামনে একদম এরকম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই নিচের রাস্তাটা দিয়ে অনেকটা নিচে গেলে পরে একটা সানরাইজ ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। বাট আমরা অটোমেটিক ওপর থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নিয়েছি, সেই কারণের জন্য নামছি না। এবার আমরা ব্যাক করে আবার যাচ্ছি ঘুমের দিকে। এতটা নামতে হবে দেখে সবাই আশা ছেড়ে দিয়েছে। এখন আমরা ব্যাক করে আবার গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠে আবার এগোবো। আর যেহেতু ওপর থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি, সুতরাং ওই জন্য নিচের দিকে নামলাম না। এই যে এই রুমগুলো দেখো,
লেপচা জগতের হোমস্টেতে, এগুলো থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। এটা দেখো দার্জিলিং শহরের পুরো ভিউটা, পুরো দার্জিলিং শহরটা। পৌঁছে গেছি আমরা দার্জিলিংয়ের সামিট সুইস হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পাতে। অনেকটা ভালো পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে। আর এই হচ্ছে সামনের রিসর্টটা। এদিকটা যাবো, এখানে একটা সুন্দর লন মতন রয়েছে, এখানটায় বসে এদিক থেকে খুব সুন্দর ভিউ আছে। এদিকে একটা স্পা আছে ওদের। দেখো এখান থেকে পুরো দার্জিলিং শহরের ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। এইগুলো পরপর এরকম রুম রয়েছে। রাস্তাটার ওপর দিয়ে একটা এন্ট্রি ছিল হোটেলটার, এটা পার্কিংয়ের জন্য নিচে নেবে ইউটার্ন নিয়ে ভিতরে। ও না, রিসেপশন এদিকে দেখাচ্ছে, এদিক দিয়ে রিসেপশন দেখাচ্ছে। বাবা, কোথা দিয়ে যাচ্ছি? ও আচ্ছা, দুটো বিল্ডিং রয়েছে, এদিকে একটা বিল্ডিং, এপাশে একটা বিল্ডিং। এই যে উঠে উঠে যাচ্ছি, এখানে বাচ্চারা খেলছে। এদিকে একটা বিল্ডিং আছে, আবার এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানে একটা বিল্ডিং আছে। মাছলি রিসেপশনে এসে পৌঁছালাম। সামনের দিকটা একটা এন্ট্রি ছিল, এই হচ্ছে রিসেপশনে আসলাম। হোটেলের রিসেপশনে এসে একটা দার্জিলিং টি পেয়ে গেলাম। এই যে বাচ্চাদেরকে দেওয়া হয়নি যদিও, এইসব বাচ্চাদের এত এই যে সারা রাস্তা বদমাইশি করেছে, ওই জন্য এদেরকে কোনো রকম কিছু টি দেওয়া হয়নি। ওখানে আর্ট নিয়ে বসে চা খাচ্ছে। ভালো টেস্ট চাই। এই যে দেখো গলায় উত্তরীয় দিয়ে এবারে চাটা খেলাম। এইগুলো আমাদের সেই মনে আছে লাদাখে, ওই যে কোথায় কোথায় দিয়েছিল, লাদাখে আর কোথায় কোথায় দিয়েছিল। এই ওটা মাটি থেকে দিল, এই যে ছোট, এক্ষুনি ঘাট ধরে বার করে দেবে হোটেল থেকে। গলার থেকে যদি এটা নেবেছে একদম শিলিগুড়ি যাবে, তারপর গলার থেকে খুলবে, তার আগে এটা যেন গলার থেকে খুলতে না দেখি। হোটেলের ভিতরে আমরা চলে আসলাম, রুমের ভিতরে। এই হচ্ছে রুম, এটা আমাদের কিং সুইট রুম। রুমটা একবার দেখাই। এই এন্ট্রি থেকে ঢুকে এদিকে লাগেজ রাখার জায়গা, এখানে একটা ওয়ার্ড্রপ, বিরাট বড় ঘরটা। এখানে একটা বেড রাখা, বেডের এই সাইডে একটা মিরর, দুপাশে এরকম বেড সাইড টেবিল, ওদিকে একটা বসার জায়গা দেওয়া, আর এখানে বসার জায়গা আছে, ছোট টেবিল আছে। এদিকটাতে টিভি আছে, এই জায়গার একটা ছাড়া জায়গা, এখানে একটা সোফা দিতে পারতো বা সেটা দেয়নি। এই ধারে এখানে একটা এরকম বাথরুম, বাথরুমটা ঠিক আছে, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই পাশে আবার একটা ওয়ার্ক স্টেশন আছে কাজ করার জন্য। আর এদিকটা এরকম কিচেন টাইপের একটা এরিয়া, এখানে আমরা লাগেজ ফাগেজগুলো রেখে আনপ্যাক করব। এদিকে একটা উইন্ডো দিয়ে এই যেরকম রোড সাইডের ভিউ, সামনের রাস্তাটা। এইদিকে একটা ছোট্ট ব্যালকনি মতন আছে, যদি ব্যালকনিটাতে যাওয়া যায় না। এই জায়গাটাতে একটা জালনা টাইপেরই বলতে পারো। এই যে এখান থেকে এরকম একটা ভিউ, যদিও সেরকম কিছু দেখা যাচ্ছে না। সামনে দিয়ে একটু আধটু পাহাড় দেখা যাচ্ছে ওই সামনে ওদিকটাতে। এই হচ্ছে পার্কিংয়ের জায়গাটা যেখানে আমরা গাড়ি রেখে আসলাম। আমাদের আরেকটা রুম আছে নিচের এই বিল্ডিংটায়, সেটা হচ্ছে হেরিটেজ সিটি ভিউ রুম।
তো এই হচ্ছে এখানে ছোট ব্যালকনি মতন, যদিও যাওয়ার অপশন নেই কারণ পুরোটাই জালনা করা। এই হচ্ছে বেড, হ্যাঁ হেরিটেজ রুমটা পরে একবার গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুমটা, দুটো আলাদা আলাদা বিল্ডিংয়ে পড়েছে। তো এখন আমরা চটপট একটু ফ্রেশ হয়ে যাবো সোজা লাঞ্চ করতে মেল রোডের দিকে। এখান থেকে 500 মিটার, এটা একটা সুবিধা, হেঁটে মেল রোড চলে যাওয়া যাবে। এখানে দেখো টিভির নিচে এখানে একটা রুম হিটার দিয়েছে এবং রুম হিটারটা চলছে, কাজ করছে ভালো, গরমও হচ্ছে। এটা কিন্তু একটা ভালো, এরকম শীতকালে যারা দার্জিলিং আসবে, কারণ বাইরে বেশ ঠান্ডা, তো ঘরের মধ্যে এরকম একটা রুম হিটার দিয়েছে, এটা বেশ ভালো। একদম বেডের দিকে করা, রাত্রিবেলা খুব একটা অসুবিধা হবে না, হিটারটা চলবে। আমাদের এই রুমটা পড়েছে কিং সুইট, যেটা এই রুমটা পড়েছে 10,100 সামথিং। আর আমাদের আরেকটা যে রুম আছে হেরিটেজ, যেটা সেই রুমটা পড়েছে 9,600 মতন। দুটোর মধ্যে জাস্ট 1,500 টাকার হেরফের। এটা দুদিনের আমি বললাম, দুদিনেতে 1,500 টাকার হেরফের, একটা 9,100 মতন আর একটা 10,600 আশেপাশে। তো আমরা কেভেন্টার্সে এসে বসলাম, স্ন্যাক্স লাঞ্চও তো করা হয়নি, সব কিছু খাওয়া দাওয়ার জন্য। আর এই হচ্ছে কেভেন্টার্সের রুফটপটা, এদিকে আমরা সিট পাইনি তো ভিতরে বসেছি, এরপরে এখানে আসবো। ওদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে, দেখো দারুণ একটা সানসেট হচ্ছে। আর ঠিক কেভেন্টার্সের সামনে এখানে একটা নতুন হোটেল হচ্ছে, বিরাট বড়। ওপরের রুমগুলো থেকে সব ভিউ, প্রত্যেকটাই ভিউওয়ালা রুম, ওপরের রুমগুলোতে আবার ব্যালকনিও রয়েছে। এটা কি হোটেল হচ্ছে দেখতে হবে, এবং এদের পার্কিংয়েরও এখানে জায়গা থাকছে, সুতরাং একটা খুব ভালো। এটা ফাইনালি বহু বছর ধরে ওয়েট করে থাকা কেভেন্টার্সের সেই সিটটা পেয়েছি একদম এন্ডে। এই যে ভিউ, কেভেন্টার্সে আসবো আর পর্ক সসেজ খাবো না তা তো হয় না। আমার পর্ক সসেজ, ওদের চিকেন সসেজ এবং আরো অনেক কিছু রয়েছে সালামি টালামি দিয়ে। বাকি এরা দেখছে বাকি অর্ডার করবে কি। রাইয়ের একটা হট চকলেট আসছে, আর চিকেন, আর এটা হচ্ছে পর্ক। চিকেনের পুরো প্ল্যাটার নেওয়া হয়েছে একটা। কেভেন্টার্সের রুফটপ থেকে এই হচ্ছে দার্জিলিং এর ভিউ। কেভেন্টার্সের থেকে খাওয়া দাওয়া করে নিলাম, আর সঙ্গে এই হচ্ছে পুরো দার্জিলিং শহরের ভিউ। এই যে সামনে এখানে ক্লক টাওয়ার, লাইট জ্বলছে, এখানে রামাদা হোটেল, আর এদিকে সানসেট হয়ে গেছে। আর আকাশটা দেখো খালিও পুরো লাল হয়ে রয়েছে, নিচে দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে, আর আমরা ওপর থেকে এরকম কেভেন্টার্স থেকে এরকম ভিউ এনজয় করছি। এবারে আমরা যাব মেল রোডের দিকে হাঁটতে হাঁটতে। ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা এখানে, দেখাচ্ছে, এখনই দেখাচ্ছে 7 ডিগ্রির মতন। রাতের দিকে আরও ঠান্ডা হবে, 6 ডিগ্রিতে নামবে। তো বেশ ঠান্ডা, যে টুপি ফুপি চাপিয়ে দিয়ে যাব মেল রোডে গিয়ে হাঁটাহাঁটি করবো। তবে এটা এমনি টাইমের থেকে এখন কি দার্জিলিং বেশ ফাঁকা, তো সেই জন্য বেশ ভালো লাগছে ঘুরতে। খুব বেশি যে লোক আছে সেরকম লোক আছে, বাট লিমিটেড, খুব বেশি লোকজন নয়, ফাঁকায় ফাঁকায় ভালোভাবে ঘুরে বেড়ানো যাচ্ছে। তো চলো এবার আমরা মেল রোডের দিকে এগোই। ফাইনালি আমরা মেল রোড ধরে এসে পৌঁছালাম। ফোয়ারা, লোকজন আছে মোটামুটি, বাট খুব বেশি ভিড় নেই। এদিকে মেল রোডটাও বেশ ফাঁকা ফাঁকাই আছে, ফাঁকায় ফাঁকায় হেঁটে যাওয়ার মতন। এক এক সময় তো এমন ভিড় থাকে মানে জায়গাই পাওয়া যায় না। এই মেল রোডের টপে আমরা এসে পৌঁছলাম, সামনে উইন্ডামিয়ার হোটেল, এই সামনে। এবারে এখানে একটুখানি ঘোরাঘুরি করবো। এই যে গোল্ডেন টিপস, এখান থেকে একটু চাটা কিনবো আমরা। দার্জিলিংয়ে মেলের ধারে গোল্ডেন টিপসে আসলাম, এখানে এখন চা টেস্ট করব। দেন এখান থেকে একটা কিছু চা নেওয়ার প্ল্যানিং চলছে। চারিদিকে প্রচুর রকমের চা রয়েছে, চা তৈরি হচ্ছে। একটা ব্লু টি আর একটা কিছু একটা টি আর একটা কিছু তৈরি হচ্ছে। দুটো টাইপের টি আমরা টেস্ট করব।
ব্লু টি আর একটা কিছু তৈরি হচ্ছে সেটা। তোমরা কোন চা খাবে? তুই নাকি ব্লু টি খাবে? ব্লু ব্লু পরে এসছে ওই জন্য। ব্লু টি নেবে? আমি একটা ব্লু টি দিচ্ছি, তার বদলে আমাদের একটা ব্লু লেবেল দাও। গোল্ডেন টিপসের বাইরেই জায়গাটা দেখো, এখানে একটা দারুণ ভাইব আছে, সফট মিউজিক চলছে এখানে, পুরো রুফটপে এখানটায় বসার জায়গা, ওপরে এদিকে অনেকগুলো বসার জায়গা রয়েছে। এই হচ্ছে দোকানটা, এখান থেকে ওপরে গিয়ে ওপরে বসে চাটা খাওয়ার জায়গা, বেশ সুন্দর। আর তবে এখন ঠান্ডার জন্য বাইরে সেরকমভাবে কেউ বসেনি, ফাঁকা পুরো। এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে। আর এই হচ্ছে গিয়ে পুরো দূরের পাহাড়গুলো দেখো একবার, ছোট ছোট লাইট জ্বলছে পুরো পাহাড় জুড়ে। ফাইনালি চলে এসছে টেস্টিং এর জন্য। এটা হার্বাল টি, হার্বাল টি আর ব্লু টি। আমরা একটা নিচ্ছি হচ্ছে কেসার কার্ডামম। ব্লু টিটা খেয়ে বলো, আমি এটা দেখেই আমার এটা নিতে ইচ্ছা করেছে। এইসব চাই তো ঘরে বসে খেতে হবে। দাও চুমুক দাও, দাও দাও, লজ্জা পাচ্ছ কেন? খেয়ে বলো কেমন। মনে হচ্ছে টেস্ট করার বদলে এরা গায়ে ফেলবে। কেমন? কেমন ব্লু টি? আমার ভালো লাগলো না। এটা কে বলেছিল? তাকে একটু দাও না, ভালো না, মিষ্টি নেই একদম। এটা মিষ্টি নেই। মিষ্টি দেবে? দাও, ও বলেছিল ব্লু টি, ওকে একটু দাও। না না, ও বলেনি। এটা তুমি বলো, বলো না, তুমি খেয়ে বলো। ভালো না, কোনো টেস্ট নেই। ব্লু টিটা গিলে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসছে মুখে, খাওয়ার সময় বোঝা যাচ্ছে না। যেরকম আমি শুনেছিলাম ব্লুটুথের পরে একটা বেশ অ্যারোমা আছে গিলে নেওয়ার পরে। ননিকে একটু দিক, ননি ফাইনালি 1 ঘন্টা ধরে আমরা চা টেস্ট করার পরে এইগুলো সিলেক্ট করেছি। একটা ফার্স্ট ক্লাস, একটা নিলাম কার্ডামম টি, আর একটা হচ্ছে মশলা টি। তারপরেও এখনো এখানে দেখা দেখি চলছে। এই যে ফাইনালি এই যে 3 রকমের চা কিনে আমরা বেরোচ্ছি। আচ্ছা, চাগুলোকে দেখাই কি কি চা কিনলাম। টেস্ট করে এটা কি আছে? স্প্রিং ব্ল্যাক টি। ব্ল্যাক টি না, এটা মনে হয় ফার্স্ট ক্লাসটা। আর ওটা হচ্ছে কার্ডামম টি। এটা ছিল কার্ডামম স্যাফরন। কেজি কত করে নিল আপনার থেকে? কেজি ফেজি এখন কোথায় আমরা আছে জানি না। আচ্ছা, আর এটা একটা তোমার, এটা একটা নরমাল, এটাও এটা ওই মশলা চাই, মশলা চাই সরি। আর সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে। বাহ। আর সাথে ওদের কার্ড দিয়েছে, ওই আমাদের ওখান থেকে অর্ডার দেওয়ার জন্য তো? না, এখান থেকেই পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ডিরেক্ট ফোন করে দেবে। আর 3টে চকচকে কয়েন দিয়েছে। বাহ, চলো। এবারে দেখো এখানে বাচ্চাদের এইগুলো নিয়ে রাই ওখানে এবার ঠিক আছে বোকা বোকা কারবার শুরু করেছে। দেখো হ্যাঁ হ্যাঁ, এইটা লাইট জ্বলা দেখ, আর অন্য কোনো কালার আছে নাকি? কালো আছে, দেখো অবস্থা। দেখি রাই আরেকবার, রাই টাকা এখানে, এই রাই সবগুলোতে লাইট আছে। দেখি এক্স্যাক্ট 3B। না, ছেলেদের তো হবে। এই দেখো মেল রোডের এখন এরকম ভিড়, রাত্রি 8টা বাজে। আর ঘন্টা 2-3 ধরে শপিং করার পরে ফাইনালি আমরা এবার গ্লেনারিজে ঢুকতে চলেছি। চলো গ্লেনারিজ, এখানে প্রচুর ছবি তোলার ভিড়।
এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বাঙালি ছবি তোলে। গ্লেনারিস হোপ এই লেখাটার সামনে এখানে দাঁড়িয়ে সে অ্যাট লাস্ট আমরা গ্লেনারিজের ভিতরে। এরা তো সব ঠান্ডায় কাঁপছিল বসে, এবারে আগুনের পাশে এখানটায় বসলাম। এখানে সুন্দর ক্যান্ডেল জ্বলছে কয়েকটা। 8:20 সে ঢুকলাম। এই হচ্ছে গ্লেনারিজের ভিউ। এদিকে লাইভ মিউজিক চলছে। একটা বড় টেবিল পেয়ে গেছি ফাঁকা, তো এখানে বসে খাওয়া দাওয়া করবো। লাইভ মিউজিক যাও, গিয়ে গেয়ে আসো, দুটো গান গিয়ে আসো। কালকে তো গাইছিলে, জানো বাবা, মাকে বলো দুটো গান গেয়ে আসতে। খাবার চলে এসছে বাচ্চাদের, চিলি চিকেন, না ড্রাগন চিকেন, ড্রাগন চিকেন, আর বড়দের চিলি পর্ক। দুজন বাচ্চা, আর এখানে বাচ্চাদের ব্লু লেগুন আছে। প্লেট এগিয়ে রেখেছে। এটা আমাদের আরেকটা রুম যেটা বুকিং করেছিলাম, হেরিটেজ সিটি ভিউ। সেটা হচ্ছে এরকম, ঢুকেই এ পাশে একটা ওয়ার্ড্রব, তারপরে এদিকে একটা হিটার ফিটার দিয়ে ফায়ার প্লেসের মতন ডিজাইন করা, সেখানে একটা হিটার বসানো। এই হচ্ছে বেডটা। এদিকে একটা জিনিস ছিল, ওটা ব্লক হয়ে গেছে যে ইয়ে রেখে। এখানে কিছু মনে উল্টোপাল্টা জিনিস রাখা ছিল, সেগুলো চাপা চুপা দিয়ে রেখেছে। এখন অন্যের ঘর তো ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে, কোথায় কি হঠাৎ করে ভিডিওর সামনে চলে আসলো। এই আমাদের স্পিকার, এখানটাতে অনেক কিছু আছে, জলের বোতল, টি কফি মেকার, এদিকে মিরর, সাজগোজের জায়গা। ওখানে সুমন বাথরুম দেখাবে বলে দাঁড়িয়ে আছে। বাথরুমটা খোলো দেখি। বাথরুমে কিছু উল্টো পাল্টা রাখুনি তো? বাথরুমে ঢুকেই হয়তো ক্যামেরা নিয়ে হয়তো অবাক হলাম। ও বাথরুমটা বেশ ভালো, সুন্দর। এদিকে ওপাশে আবার এরকম একটা গ্লাস দিয়ে সে করা রয়েছে আলাদা করে। আর এদিক দিয়ে একটা ভিউ আছে, এদিকে টিভি বসার জায়গা, আর এখান থেকে একটা সুন্দর ভিউ। এখন রাত্রিবেলা বলে বোঝা যাবে না, সিটি ভিউ মনে আছে। হ্যাঁ, রাত্রিবেলা বোঝা যাচ্ছে। বাট এই পর্দার এখানের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে এইখানের এই ডিজাইনটা ওপরের, এই জায়গার ডিজাইনটা বেশ সুন্দর। হ্যাঁ, সব রুমেতে হিটার দেওয়া আছে। দেখি আরেকজন কই গেল? সব রুমেতে হিটার দিয়েছে। যেই ঘরে যারা থাকছে সেই ঘরে তাদের একটা করে ছবিও দিচ্ছে। এই যে যেটা যে ব্লগ করছে তাকে তো সবসময় দেখা যায় না, সে ক্যামেরার পেছনে থাকে। আর এরকম ছোট ছোট হালকা হালকা আলো দিয়ে একটা আলো আধারী পরিবেশ তৈরি করা রয়েছে ঘরটার মধ্যে। তো এই হচ্ছে দুটো ঘরের ভিউ। হ্যাঁ, বেশ ভালো রুম। সব ঘরে এরকম চটিপটি দিয়েছে নিচে ক্রক্সের পরে ঘোরার জন্য। এবারে আমরা আমাদের রুমে যাব গিয়ে, আজকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ডিনার হয়ে গেছে সব কিছু, ঘরে গিয়ে এবারে ঘুম দেবো। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আর এই যে বাচ্চা কাচ্চা সব করে কিনেছে, একবার একটু এটা দুহাত দিয়ে করে দেখা। আমাদের ইয়েটা দেখালে না, যে কেনাকাটার ইয়েগুলো কোথায়, ব্যাগগুলো মার্কেটে এটাও আছে। প্রচুর কেনাকাটা, প্রচুর কেনাকাটা। এই যে দেখো ওইখানে কেনাকাটা করেই হাঁপিয়ে গেছে লোকজন। কি আছে ওখানে? গ্লেনারি থেকে বেকারির সব জিনিস। আচ্ছা, এখানে সব গ্লাভস, মোজা ঠোজা। এটা গোল্ডেন টিপস, এটা তো চা, গোল্ডেন টিপস। এটা মোমোসা থেকে কেনা। আচ্ছা, এটাও কেনা হয়েছে এখানে এসে। আর এটাও ও হ্যাঁ, এটাও কেনা হয়েছে। পাগল হয় দার্জিলিং এ এসে কুশন কেনে। এই কুশনটা এখান থেকে কিনলাম। পুরো রাস্তাটা এটা পিঠের পিছনে দিয়ে বেশ যাওয়া যাবে আরাম করে। যদিও এই যে এই ঘরের লোকজন এটাকে ঝেড়ে দিয়ে ওই কুশনের পিছনে লুকিয়ে রাখার একটা তাল করছিল, বাট ধরা পড়ে গেছে। চলো, চোর ধরে নিজের কুশন নিজে ফেরত পেয়ে এই এপিসোডকে এখানেই খতম করলাম। বাই, গুড নাইট।